السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সাথে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم إنما أنا بعثت معلما لأتمم مكارم الأخلاق. আলহামদুলিল্লাহ, শেরপুরের ঐতিহ্যবাহী শালফা তালিমউদ্দিন মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই তৃতীয়তম বিরাট ইসলামী জলসার মহতারাম সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনসার আলী সাহেব, সহসভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুজ্জামান ফকির সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইউসুফ আলী, বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ হায়দার আলী সাহেব সহ আমার সামনে বসা অত্র এলাকার দিনদার পরহেজগার মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি, বড় দয়া, বড় অনুগ্রহ, বড় ভালোবাসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের সরদার, শাফিউল মুজনবিন, গুনাহগারদের সুপারিশকারী, সুবহানাল্লাহ, গুনাহগারদের সুপারিশকারী, রহমাতুল লিল আলামিন, সমগ্র জগতের রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার সৌভাগ্য দান করেছে। বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, প্রত্যেকটা মানুষ আল্লাহ তাদেরকে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস দান করেছেন। একটা হলো মানুষের বুদ্ধি, চিন্তা, গবেষণা, জ্ঞান। আরবিতে আমরা বলি আকল। আকল মানে হলো বুদ্ধি। প্রত্যেক মানুষকে আল্লাহ পাক একটা চিন্তা শক্তি দিয়েছে, ভাবনা শক্তি দিয়েছে, জ্ঞান দিয়েছে, গবেষণার ক্ষমতা দিয়েছে, ঠিক কিনা? মানুষের জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে।
বুদ্ধির একটা সীমাবদ্ধতা আছে। মানুষ চাইলেই বুদ্ধি দিয়া সবকিছু রহস্য খুঁজে বের করতে পারে না। বর্তমান সময় হলো বিজ্ঞানের যুগ, গবেষণার যুগ। মানুষ বুদ্ধি খাটিয়ে প্লেন আবিষ্কার করেছে, ভিডিও মোবাইল বানিয়েছে। বাংলাদেশের সালফা থেকে মোবাইল করবেন, সৌদি আরবে ভিডিও কলে চেহারা দেখা যায়, ঠিক কি না? তাহলে মানুষ কি বুদ্ধি আছে না বোকা? আরে জোরে কর না, বুদ্ধি আছে। ব্রেন না থাকলে এই কাম করে। কিন্তু মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি যে এত বুদ্ধি, তোমাদের এত জ্ঞান বিজ্ঞান অর্জন করেছো, বলো তো এই যে পাকা আম খাইলা, আম খাইছেন নি আপনারা? আরে জোরে কর না। পাকা একটা আম খাইলেন, একজনে জিজ্ঞাসা করে যে ভাই এই পাকা আম কোথায় পাইলে? তো বলতেছে আম পাইছি আমের গাছে। ভালো কথা, গাছ কোথায় পাইছো? কয় গাছ পাইছি আমের আটি ফাইটিয়া, আটির ভিতর থেকে গাছ বাড়াইছে, ঠিক কিনা? আবার প্রশ্ন করে ভাই আটি কোথায় পাইছো? কয় আটি তো ভাই আমের মধ্যে থেকে পাইছি, ঠিক কিনা? আবার জিজ্ঞেস করে আম কোথায় পাইছো? কয় গাছে। গাছ কোথায় পাইছো? আটির থেকে বের হয়েছে। আটি কই পাইছো? কয় আমের মধ্যে পাইছি। মানুষের বুদ্ধি আর কাম করে না। সালফার একজন মানুষ পাকা একটা আম খাইতেছে, ওরে জিজ্ঞেস করে ভাই পাকা আম কোথায় পাইলা? বলে হুজুর গাছে পাইছি। আরে ভাই গাছটা কোথার থেকে পাইছো? কয় আটি ফেটে বের হয়েছে। কয় আটি কোথায় পাইছিলা? কয় আমের ভিতরে ছিল। কয় আম কোথায় ছিল? কয় গাছের মধ্যে ছিল। কয় গাছ কোথায় ছিল? কয় বিচির মধ্যে, আটির মধ্যে ছিল। মানুষের বুদ্ধি আর কাজ করে না। একবার আটি, একবার গাছ, একবার আম, একবার আটি, একবার গাছ, একবার আমের ভিতরে শুধু চক্র মারে, সাইক্লিং করে, শুধু ঘুরপাক খায়। মানুষ বুদ্ধি দিয়ে একুল ওকুল করতে পারে না। সহজ করে বলি, আপনার মুরগির ডিম খাইছেন নি? আরে জোরে কর না, রাগ করছেন নি আমার? এই যে মুরগির ডিম যে ভাইজা খান, সিদ্ধ করে খান, আলু দিয়ে ঘাটি বানায় খান, এই ডিমটা পাইছেন কোথায়? মুরগির থেকে। মুরগি পাইছেন কোথার থেকে? ডিম পাইছেন কোথার থেকে? বন্ধু আমার, যত বড় বিজ্ঞানী হও না কেন, তোমারে যদি জিজ্ঞেস করা হয় ডিম যে খাও পাইলে কোথায়? বলে হুজুর মুরগির পেটের থেকে বের হয়েছে। কারে মুরগি পাইছো কোথায়? কয় ডিম ফেটে বের হয়েছে। তোমার বুদ্ধি আর কাজ করে না। একবার ডিমের দিকে ধাক্কা মারে, একবার মুরগির দিকে ধাক্কা মারে। মুরগি আর ডিমের মাঝখান থেকে বের হওয়ার বুদ্ধি তোমার জানা নাই। ও বন্ধু, কাঁচামরিচ খাইছেন নি? আরে জোরে কর। মিষ্টি লাগে না টক লাগে? জাল লাগে। আচ্ছা, কাঁচামরিচ যে খাইতেছেন জাল লাগে, কাঁচামরিচটা যে মাটির থেকে হয়েছে, ওই নিচের মাটিটা চিমটি দিয়ে মুখে দিলে কি ঝাল লাগে? তেঁতুল খাইছেন নি? কেমন লাগে? তেঁতুল গাছের নিচের মাটিটা মুখে দিলে কি টক লাগে? বন্ধু আমার, চিন্তা করো, ভাবনা করো, আল্লাহ পাকের কুদরত দেখো, আল্লাহ পাকের ক্ষমতা দেখো। আল্লাহ বুঝায় বান্দারে, তোমার চিন্তার বাইরে একটা জগৎ আমি বানায় রাখছি। আল্লাহু আকবার। তোমার বুদ্ধির বাইরে একটা জগৎ আছে। তোমার গবেষণার বাইরে আরো কিছু হয়। তোমার বুদ্ধি যেখানে যাইতে পারে না, সেইখানে একটা জগৎ আছে। ওটার নাম হলো কুদরতের জগৎ, আল্লাহ পাকের ক্ষমতার জগৎ। ও বন্ধুরে, মাটির ভিতরে কাঁচা মরিচের গাছ লাগায় দাও, আমার আল্লাহ ঝাল ঝাল কাঁচা মরিচ বাইর করবে। 2 হাত পরে একটা তেঁতুলের গাছ লাগাও, আমার আল্লাহ টক টক তেঁতুল বাইর করে খাওয়াবে। 3 হাত পরে একটা করলার গাছ লাগায় দাও, আমার আল্লাহ তিতে তিতে কলরা বাইর করবে। বন্ধুরে,
মাটির ভিতরে কোনো টক আর ঝাল আর মিষ্টির গোডাউন নাই। আল্লাহ বুঝায়, বান্দা শোনো, তোমার চিন্তার বাইরে একটা ক্ষমতা আমি রাখছি, তোমার বুদ্ধির বাইরে আমি একটা জগৎ বানাইছি। ওই জগতের নাম হলো কুদরতের জগৎ। মানুষ যখন আল্লাহর কুদরত নিয়ে ভাবে, আল্লাহর ক্ষমতা নিয়ে ভাবে, আল্লাহ তার সঙ্গে কুদরতি ভাবে, গায়েবী ভাবে তারে সাহায্য করে। এ বন্ধু আমার, আমরা তো কখনো আল্লাহর ক্ষমতা নিয়ে ভাবলাম না, কখনো আল্লাহর বরত্ব নিয়ে চিন্তা করলাম না। 24টা ঘন্টা হয় ডাক্তার ইউনুস, না হয় ধানের শীষ, না হয় দাঁড়িপাল্লা, না হয় নৌকা, না হয় অন্য কিছু। আমাদের গল্প গুজবের ভিতরে আল্লাহর কুদরতের কোনো ক্ষমতার কোনো কথা নাই। বন্ধুরে, পৃথিবীর সমস্ত বিজ্ঞানী মিলে যদি রাত্রিকে 2 ঘন্টা বড় বানাইতে চায়, পৃথিবীর কোনো বিজ্ঞানী রাত্রিকে বড় বানাইতে পারবে না। দিনকে যদি 2 ঘন্টা ছোট বানাইতে চায়, পৃথিবীর কোনো বিজ্ঞানী মিলা দিনকে ছোট বানাইতে পারবে না। আল্লাহ কোরআনে বলেন, তুলিজুল লাইলা ফিন নাহার, আল্লাহু আকবার, তুলিজুল লাইলা ফিন নাহার, তিনি রাত্রিকে দিনের ভিতরে আস্তে করে ঢুকায় দেয়। ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, দিনকে রাতের ভিতরে আস্তে করে ঢুকায় দেয়। এ বন্ধু, রাত আর দিনের পরিবর্তন ঘটায় কে? মাটির থেকে ধান বের করে কে? আচ্ছা, মাটির নিচে কি ধানের গোডাউন আছে? আপনাদের শেরপুরের যে মাটির থেকে ধান বের হইতেছে, এই মাটি কোদাল দিয়ে গর্ত করলে কি ধানের ফ্যাক্টরি আছে? আল্লাহ দেখায়, দেখো বান্দা, তোমার চিন্তার বাইরে আমি মাটির থেকে খাবার বের করি। আল্লাহু আকবার। তোমার চিন্তার বাইরে আমি মাটির থেকে ঝাল ঝাল কাঁচামরিচ বের করি। আল্লাহ কোরআনে বলেন, ওয়ানজালা মিনাস সামাই মাআ, এ পৃথিবীর মানুষ একটু চিন্তা করো, আমি তো আসমান থেকে বৃষ্টির পানি দিই। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আসমানের পানি তোমাদের জমিনে পড়ে, অতঃপর আমি আল্লাহ জমিন বিদীর্ণ করে ফাটিয়ে, জমিন ভাগ করে তোমার জন্য খাবারের আয়োজন করি। এ বন্ধু, যে আল্লাহ তোমার জন্য মাটির থেকে খাবার বের করে, আসমান থেকে বৃষ্টির পানি দেয়, সূর্যটা আসমানে মেলে ধরে, আর রাতের অন্ধকারে চন্দ্র মেলে ধরে, তোমার জন্য লাল লাল গোলাপ ফুল ফোটায়, তোমার জন্য পাকা পাকা আম বের করে খাওয়ায়, লিচু খাওয়ায়, কলা খাওয়ায়, ডালিম খাওয়ায়, আপেল খাওয়ায়। খাওয়ার জিনিস তুমি গুণে শেষ করতে পারবে না। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো, আল্লাহ তোমাকে কি কি দিয়েছে এগুলো যদি তুমি গণনা করো, লা তুহসুহা, এগুলো গণনা করে কোনোদিন শেষ করতে পারবা না। এ বন্ধু, এটা একটা ইবাদত, চিন্তার ইবাদত। আমরা যেমন নামাজ পড়ি, নামাজ যেমন একটা ইবাদত, রোজা রাখি, রোজা রাখা যেমন ইবাদত, যাকাত দিই, এটা যেমন একটা ইবাদত। বুদ্ধির একটা ইবাদত আছে, চিন্তা জগতের একটা ইবাদত আছে। ওই চিন্তা জগতের ইবাদতের নাম হলো আল্লাহর কুদরত নিয়ে ভাবা, আল্লাহর ক্ষমতার বরত্ব অন্তরে বসিয়ে দেওয়া। এজন্য আজকে থেকে নিয়ত করেন, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে হোক, মাগরিবের নামাজের পরে হোক, এশার নামাজের পরে হোক, অথবা রাতের বেলা ঘুম যাওয়ার আগে হোক, 2 মিনিট 3 মিনিট একটু চিন্তা করবেন, সারা দিন যে আমি অক্সিজেন গ্রহণ করলাম, এই অক্সিজেনটা ফ্রি ফ্রি বানায়া রাখছে কে? ও বন্ধু আমার, আল্লাহ পাক কোরআনুল কারীমে কথা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহু আকবার, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর কুফরি করো, কিভাবে আল্লাহর নাফরমানি করো, কিভাবে আল্লাহ থেকে দূরে চলে যাও। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সবাই ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে জিন্দা করেছি, তুমি নিজে নিজে আসো নাই, আমি তো তোমাকে মায়ের পেটের ভিতর থেকে জিন্দা করেছি, জীবিত করে বের করেছি। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে তাজা করব। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মৃত্যু দিব। জীবন আর মৃত্যু কার হাতে? বন্ধু আমার, আমরা আমাদের উপরে বড় জুলুম করি, যে আল্লাহর নিয়ামত আমরা খাই, যে আল্লাহর নিয়ামত আমরা উপভোগ করি, আমাদের কি উচিত নয় আল্লাহর সাথে একটু সম্পর্ক করা? আজকে থেকে নিয়ত করেন, আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না,
যে আল্লাহ আমার জন্য এত কিছু দিল, ওই আল্লাহর দরবারে আমি সেজদা দিব, আমার মনের সব চাহিদা আল্লাহকে খুলে বলবো। যদি কখনো গুনাহ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, আমি আল্লাহর কাছে তওবা করব, আল্লাহকে বলবো আল্লাহ আমার ভুল হয়ে গেছে। দুনিয়াতে মানুষ যদি ভুল স্বীকার করে, কাউকে যদি বলে বড় ভাই আমার ভুল হয়েছে মাফ করে দেন, আপনার হাতে পায়ে ধরি মাফ করে দেন, বান্দা মানুষকে মানুষকে ক্ষমা করে দেয়। আর আল্লাহ শুধু ক্ষমা করে না, আল্লাহ বলে আর তুমি যদি আমার কাছে গুনাহ মাফ চাও, তোমার গুনাহ তো মাফ করেই দিব, আর যে পরিমাণ গুনাহ করছিলা বাদদালতু সাইয়্যাত বিল হাসানাত, ওই পরিমাণ গুনাহকে আমি সওয়াব দিয়া পাল্টায়া দিব। বন্ধু আমার, দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, এ দুনিয়া থাকার জায়গা। আল্লাহ পাক যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, খাওয়া দাওয়া, মাছ গরু মুরগি হাঁস ডিম দুধ, কত কিছু দিয়েছেন। এই সমস্ত নিয়ামতের ভিতরে সবচাইতে দামি একটা নিয়ামত আছে, এই নিয়ামতের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার, আল্লাহ আমাদেরকে একটা নিয়ামত দিয়েছেন, সে নিয়ামত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালো মানুষ ছিলেন, আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো। এই হাদিসটা বুখারী শরীফে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, নবীজির সঙ্গে নবীজির একজন সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও সাথে আছেন। নবী যে রাস্তা দিয়ে যাইতেছেন, ওই রাস্তার অপর পাশ দিয়া একজন ইহুদি আসতেছে। এই ইহুদি যখন নবীজির সঙ্গে রাস্তায় দেখা হয়েছে, দেখা মাত্র ইহুদি নবীকে গালিগালাজ শুরু করছে। সেই গালিগালাজ, হ্যাঁ মুহাম্মদ তোমাদের জবান ঠিক নাই, তোমাদের কথাবার্তা ঠিক নাই, ওয়াদা ঠিক নাই, তুমিও ওয়াদা খেলাপ করছো, তোমার বাপও এরকম ছিল। এক পর্যায়ে ইহুদি নবী আলাইহিস সালামের গায়ের চাদর ধরে টান দিয়া ফেলে দিতে লাগছিল। নাউজুবিল্লাহ। নবী আলাইহিস সালামের সঙ্গে কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরতে ওমর করছে কি, খাটাস করে তলোয়ার বের করছে, বাইর করে বলতেছে আজরিবু উনুকাহু ইয়া রাসূলুল্লাহ, আপনারে গালি দেয়, আপনার চাদর ধরে টান দিয়ে ফেলে দিতে লাগছে, এরা তলোয়ার দিয়ে মেরে দিব। ঘটনা কি? এই ইহুদি খেপছে কেন? ঘটনা হইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মসজিদে একটা জায়গা আছে সুফা। আপনারা যারা হজ করতে গিয়েছেন, ওমরা করতে গিয়েছেন, দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রওজা মোবারক কবর শরীফ, যেখানে ওনার কবর আছে, আয়েশা সিদ্দিকার ঘর, ওই ঘরের পিছনে 1 হাত উঁচু পরিমাণ একটা জায়গা আছে, গ্রিল দিয়ে ঘেরাও করে রাখছে, এটা বলে সুফা। এটা কি বলে? সুফা। এখানে সাহাবায়ে কেরাম 24 ঘন্টা থাকতেন। বিশেষ করে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন মাসউদ, আম্মার, বেলাল, সোহেল, এ সমস্ত সাহাবীরা 24 ঘন্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের ভিতরে একটা জায়গায় বসে কোরআন পড়তেন। যখন কোনো কোরআনের আয়াত নাজিল হইতো, ইনারা মুখস্থ করত। যখন নবীজি কোনো হাদিস বলতেন, এরা হাদিস মুখস্থ করত। হযরতে আবু হুরায়রা বলেন, আমার কোনো ব্যবসা বাণিজ্য নাই, কোনো চাকরি বাকরি নাই, কোনো জমিন নাই, কোনো দোকান নাই, কিছু নাই। মানুষে বলে যে আবু হুরায়রা তুমি এত হাদিস কেমনে বলো, কথায় কথায় হাদিস বলো। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে ভাই শোনেন, আমার কোনো চাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, দোকানপাট নাই, কিচ্ছু নাই, আমি 24 ঘন্টা রাসূলের এখানে পড়ে থাকি। কারণ হইল আমি যদি ব্যবসা করতে যাই, মাঝখানে যদি কোরআনের আয়াত কিছু নাজিল হয়, তাহলে তো আমি এটা টের পাবো না, মুখস্থ করতে পারবো না। আমি যদি জমিতে কাজ করতে যাই, খেজুরের বাগানে কাজ করতে যাই, মাঝখানে নবী কোন কথা বলে এটা তো আমি হারায় ফেলবো, নবীর কথা তো আমি শুনতে পারবো না, মুখস্থ করতে পারবো না। এই জন্য আমি দুনিয়াদারি সব বাদ দিয়া 24 ঘন্টা রাসূলের মসজিদে পড়ে থাকি। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, এদের তো খাওয়া দাওয়ার দরকার আছে, আছে না? তো যে সমস্ত সাহাবীরা বড়লোক ছিল, যেমন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু,
বড় লোক সাহাবীরা করতো কি, ওই পাকা পাকা খেজুর কাঁদি কাইটা, খেজুরের থোকা এলে কেটে কেটে এনে মসজিদের বারান্দায় দড়ি দিয়ে বেঁধে রাখতো। এই যারা মসজিদে নববীর ভিতরে বসে কোরআন মুখস্থ করে, নবীর হাদিস মুখস্থ করে, এদের ক্ষুধা লাগলে এখান থেকে খেজুর 2-4টা পেরে পেরে খায়। ঠিক আমাদের কওমি মাদ্রাসার মতো। সুবহানাল্লাহ। কয় মাসে হুজুরদের চাকরি নয়, ব্যবসা নাই, কিছু নাই, 24 ঘন্টা মাদ্রাসায় থাকে, ছাত্ররাও মাদ্রাসায় থাকে, বড় লোকরা আপনাদের মতো লোকেরা এ চান্দা দেয়, টাকা পয়সা দেয়, এইটা দিয়ে বোর্ডিং এ চাউল কিনে পাকশাক করে খায়। ঠিক নবীর যুগেও কিছু সাহাবী নবীর মসজিদে 24 ঘন্টা থাকতো, আর বড় লোক সাহাবীরা খেজুর কাইটে কেটে বারান্দায় ঝুলায় রাখতো। বেশ কিছুদিন হয়েছে খেজুর নাই। এখন নবী তো প্রধান, এই মসজিদেরও প্রধান, মাদ্রাসারও প্রধান, ঠিক কিনা? খেজুর শেষ হয়ে গেছে, আর নবী এখন বাইরে বাইর হয়েছে খেজুরের খোঁজে। তো কোথাও খেজুর পায় না। এই যে ইহুদি গালিগালা শুরু করছে রাস্তার মধ্যে, মনে আছে নি? এই ইহুদির থেকে নবী আলাইহিস সালাম খেজুর ধার নিয়েছে 1 মাসের জন্য। কয় মাসের জন্য? 1 মাসের জন্য ধার নিছে। এখান থেকে 2টা মাসলা পাওয়া গেল। আমি হাদিসটা বলবো আর মাসলা বলবো, যাতে আপনারা বুঝতে পারেন যে হাদিস থেকে কিভাবে মাসলা বের হয়, ফতুয়া বের হয়, নিয়ম কানুন পাওয়া যায়, এটা বুঝতে পারবেন। নবী কার থেকে খেজুর ধার নিছে? বোঝা গেল কাফেরের সাথে লেনদেন করা জায়েজ আছে। আল্লাহু আকবার। ইহুদি মুসলমান না কাফের? নবী আলাইহিস সালাম কাফেরের থেকে খেজুর ধার নিয়েছে। বোঝা গেল কাফেরের সাথে লেনদেন করা, বেচা বিক্রি করা, টাকা পয়সা ধার করে নেওয়া জায়েজ আছে, কারণ নবীও ইহুদির থেকে খেজুর ধার নিয়েছে। আল্লাহু আকবার। 2 নম্বর আরেকটা মাসলা পাওয়া গেল, সেটা হলো বাকিতে কেনা জায়েজ আছে। নগদ টাকা না দিয়ে বাকিতে কেনা জায়েজ আছে, কারণ নবী আলাইহিস সালাম ইহুদির থেকে যে খেজুর নিয়েছে নগদ না বাকি। মনে রাখবেন, মুসলমানের জীবনের কোনো কাজ রাসূলের হাদিসের বাইরে হবে না, কোরআনের বাইরে হবে না। ইসলামের প্রত্যেকটা বিধান হাদিস থেকে বের হবে, কোরআন থেকে বের হবে, সাহাবীদের আমল থেকে বের হবে। বন্ধুরে, আমার নবী 63 বছরের জীবনে এমন এমন কাজ করেছেন, এমন এমন ঘটনা ঘটিয়েছেন, এমন এমন কথা বলেছেন। পৃথিবীর যত মানুষ অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, পৃথিবীর সমস্ত মানুষের যত রকমের প্রয়োজন দেখা দিবে, যত রকমের সমস্যার সামনে হবে, যত রকমের অসুবিধা হবে, যত রকমের দরকার লাগবে, সব দরকার, সব প্রয়োজন, সব সমস্যার সমাধান আমার নবী 63 বছরের জীবনে আমাদেরকে উপহার দিয়ে গিয়েছে। মানুষের জীবনের এমন কোনো দিক নাই যে দিকটা নবীর জীবনে আপনি খুঁজে পাবেন না। কিভাবে পায়খানা করবেন সেটাও নবী দেখায় দিয়ে গেছে। আল্লাহু আকবার। কিভাবে খানা খাইবেন সেটাও নবী বলে গেছে, কিভাবে বিয়ে করবেন সেটাও নবী দেখায় দিয়ে গেছে, কিভাবে ব্যবসা করবেন সেটাও নবী দেখায় দিয়ে গিয়েছে, কিভাবে রাষ্ট্র চালাইবেন সেটাও নবী দেখায় দিয়ে গেছে, কিভাবে যুদ্ধ করবেন সেটাও নবী দেখায় দিয়ে গেছে, খিদা লাগলে কি করবেন সেটাও দেখাইছে, খাইবেন কেমনে, ঘুমাইবেন কেমনে, চুল আশ্রাইবেন কেমনে, মাথায় তেল দিবেন কেমনে, জুতা পায়ে দিবেন কেমনে, জামা গায়ে দিবেন কেমনে, নখ কাটবেন কেমনে, দাঁত পরিষ্কার করবেন কেমনে। অর্থাৎ একটা মানুষের জীবনে যা যা করতে হয়, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজকাম করা লাগতে পারে, প্রত্যেকটা কাজের একটা একটা উত্তম নমুনা মডেল নবী আমাদেরকে দিয়ে গিয়েছে। এটা কথা মনে উঠছে কমো? আপনাদের মন খারাপ নাই তো? আমার বাড়ি বগুড়া শহরে ইবনে সিনার পিছনে, বুঝলেন? এটা আমরা 1966 সাল থেকে এখানে থাকি। আমাদের মহল্লায় এক খ্রিস্টান বেচারা ভাড়া থাকতো। বেচারা একদিন আমাকে বলতেছে, হুজুর আমি আপনারে খুব পছন্দ করি, তা আমার বাসায় আপনার দাওয়াত। আমি বললাম কবে? 25শে ডিসেম্বর, খ্রিস্টমাস ডে, আমাদের বড়দিন, আমাদের ঈদের দিন, এই বড়দিনে আমার বাসায় আপনি একটু আসবেন। আমি কইলাম বড়দিন মানে দিন বড় হয়ে গেছে নাকি? কইতেছে না হুজুর, এই দিন আমাদের যিশু খ্রিস্টের জন্মদিন। আমি বললাম যিশু খ্রিস্ট মানে? আমি তো জানি সবই। বলতেছে এটা আমাদের মেরির সন্তান। আমি বললাম বাহ, আপনারা যাকে মেরি বলেন আমরা তাকে বলি মরিয়ম, ঠিক কিনা? খ্রিস্টানরা যাকে বলে দাউদ আমরা তাকে ডেভিড, আমরা বলি দাউদ। খ্রিস্টানরা বলে সলোমন, আমরা বলি সুলাইমান।
খ্রিস্টানরা বলে আব্রাহাম, আমরা বলি ইব্রাহিম। খ্রিস্টানরা বলে ইউসুফ, আমরা বলি ইউসুফ, খ্রিস্টানরা বলে জোসেফ। আমরা বলি মুসা, ওরা বলে মসি। আমরা বলি ঈসা, ওরা বলে যিশু। আমি কইলাম ও বুঝছি, এটা আপনাদের 3 খোদার 1 খোদা। কয় হ্যাঁ হুজুর ঠিকই ধরছেন। আমি কইলাম দেখেন, আমি যদি 25শে ডিসেম্বর বড়দিনে আপনার বাসায় দাওয়াত খেতে যাই, তা আল্লাহ আমারে কিয়ামতের দিন কইব যে ফজলুল করিম আমার বেটা কই পাইছিলেন? কারণ খ্রিস্টানরা যিশুকে আল্লাহর বেটা মনে করে, ঠিক কিনা? আমাকে যদি আল্লাহ কয় যে আমার বেটা ছিল, তুমি আমার বেটার জন্মদিন খাইতে গেছো 25শে ডিসেম্বরে, আর সিধা জাহান্নামে যাও, ঠিক কিনা? আমি কইলাম দেখেন, আল্লাহর কোনো বেটা হয় না, আল্লাহর কোনো বউ হয় না, আর আল্লাহর বেটার জন্মদিনও হয় না। অতএব 25 তারিখে বড়দিন, খ্রিসমাস ডে, এই দিনে আমি আপনার বাসায় যাইতে পারবো না। তবে আপনি যেহেতু আমার দাওয়াত দিয়েছেন, মহব্বত করেন, 2-4 দিন পরে যাব। তা কয় আচ্ছা হুজুর ঠিক আছে, আপনি বড়দিন পার হয়ে গেলেই আসেন। আমি বললাম দেখেন, আমার জন্য কোনো মুরগি টুরগি জবাই করিয়েন না, সবজি টবজি রান্না করবেন, মাছ টাছ রান্না করবেন। কয় আচ্ছা বেচারা আমার খুব ভালোবাসে, একটা ঔষধ কোম্পানির এরিয়া ম্যানেজার, কথা বলছেন, বড় অফিসার। আমি মনে মনে ভাবলাম যে বেচারার বাড়িতে যাইতেছি, কিছু একটা নিয়ে যাওয়া দরকার, ঠিক না? একে তো বিধর্মী মানুষ, আবার আমারে মহব্বত করে, ভদ্রতা তো আছে, খালি হাতে যাই কেমন। একবার মনে করলাম দই মিষ্টি নিয়ে যাই। পরে হঠাৎ করে আমার মাথার মধ্যে আল্লাহ একটা বুদ্ধি ঢুকাই দিছে। আমি করছি কি, একটা বাংলা তরজমাওয়ালা কোরআন শরীফ নিয়ে গেছি। মানে বাংলাতে তরজমা লেখা আছে এরকম একটা কোরআন শরীফ, আর একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জীবনী, আর রাহিকুল মাখতুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একটা গ্রন্থ। এই 2টা বই কিনে র্যাপিং পেপার দিয়ে ফাইন করে মোড়ায়া, উপরে 2টা গোলাপ ফুল, কাঁচা গোলাপ ফুল টেপ দিয়ে মাইরা নিয়ে গেছে। তো বেচারা আমারে দেখে বলছে হুজুর আবার এগুলো আনছেন দই মিষ্টি? আমি জানি না, দই মিষ্টি আনিনি। সুবহানাল্লাহ। আমারে কয় হুজুর কি আনছেন? আমি বললাম আপনার জন্য সবচেয়ে দামি একটা উপহার আনছি। আমাকে বলে হুজুর কি উপহার? আমি বললাম শোনেন, একটা ভুল ভাঙায়া দিই। মানুষ মনে করে কোরআন শরীফ মুসলমানদের কিতাব, এ কথা ঠিক নয়। কোরআন শরীফ গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের কিতাব। আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ পাক বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের কিতাবের নাম কি? এই যে আপনি ভয় করেন না, আপনি হয়তো মনে করেছেন যে মুসলমানদের কোরআন শরীফকে আমারে দিছে। আমি বললাম এই কোরআন শরীফ খালি মুসলমানের সম্পত্তি না, এই কোরআন শরীফ গোটা পৃথিবীর মানুষের। মানুষের আরেকটা ভুল ধারণা আছে, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, এ কথা ঠিক নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মানুষের নবী। সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ কি আমাদের আল্লাহ না সবার আল্লাহ? আল্লাহর নাম রব্বুল আলামিন। আমরা সূরাতুল ফাতিহাতে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, সমগ্র জগতের প্রতিপালক রব। আমার নবী হলো রহমাতুল লিল আলামিন, সমগ্র জগতের রহমত। আর কোরআন শরীফ হলো হুদাল লিল আলামিন, সমগ্র জগতের হেদায়েতের কিতাব হলো কোরআন। তা আমি বললাম যে ব্রাদার, দিস ইজ দ্য হলি কোরআন। ইন দ্য কোরআন নেম অফ সূরা মারিয়াম। বেচারা ইংরেজি শিক্ষিত, তো আমি ইংরেজি জানি বুঝছেন, কিন্তু আমি ইচ্ছে করে কই না। আমি ওয়াইএমসিএ ঢাকাতে ওইখানে ইংরেজি শিখছি 1 বছর। তা আমি খ্রিস্টানদের কাছে ইংরেজি শিখছি। আমি যখন ঢাকায় পড়াশোনা করতাম, ও শুক্রবার করে যায় ইয়ং ম্যান খ্রিস্টান অ্যাসোসিয়েশন আসছিল বুঝছেন, আমেরিকা থেকে লোক আসছিল ইংরেজি শেখানোর জন্য, কোর্স করার জন্য, এখনো আছে। আমি বললাম ব্রাদার, দিস ইজ দ্য হলি কোরআন, ইন দ্য কোরআন নেম অফ সূরা মারিয়াম, ইউ রিড দ্য কোরআন দেন ইউ ফিডব্যাক মি। কইলাম যে ভাই এটা একটা কোরআন শরীফ, এর মধ্যে একটা সূরা আছে সূরা মরিয়ম। আপনারা যাকে মেরি বলেন আমরা তাকে বলি মরিয়ম, আপনারা যাকে যিশু বলেন আমরা তাকে বলি ঈসা। আমাদের কোরআন শরীফে আপনাদের মরিয়মের আলোচনা আছে, যিশুরও আলোচনা আছে। পুরা কোরআন শরীফ পড়ার দরকার নাই, খালি সূরা মরিয়মটা পড়ে দেখবেন, আর কেমন লাগছে এটা আমার একটু বলবেন। আল্লাহু আকবার। এই খ্রিস্টান বেচারাকে এই সূরা মরিয়ম যে পড়তে দিছে, এটার একটা কারণ আছে। কারণটা হইল
সৌদি আরবের একটা প্রদেশ আছে, নাম হলো নাজরান। নাজরান প্রদেশ থেকে একবার কিছু খ্রিস্টান আলেম তারা নবী আলাইহিস সালামের সঙ্গে দেখা করতে আসছিল মদিনা শরীফে। এসে জিজ্ঞেস করছে, মুহাম্মদ তোমার উপরে কি অবতীর্ণ হয়, তুমি কোন ধর্মের কথা বলো, আমাদের মরিয়ম সম্পর্কে তোমার কি ধারণা, আমাদের যিশু ঈসা সম্পর্কে কি ধারণা। তখন আল্লাহ পাক সূরা মরিয়ম নাজিল করছে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম সূরা মরিয়মটা তাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছিল। নাজরানের খ্রিস্টান আলেমরা যখন মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে আসছে ভাই, তখন নবীজির উপরে সূরা মরিয়ম নাজিল হয়েছিল। নবী আলাইহিস সালাম সূরা মরিয়মটা তেলাওয়াত করে শুনিয়েছিল। সূরা মরিয়মের তেলাওয়াত শুনে ওই খ্রিস্টান আলেমরা অঝর ধারায় কান্না শুরু করেছিল এবং কান্না করতে করতে তারা এক পর্যায়ে মুসলমান হয়ে গিয়েছিল। আমিও এই নিয়তে খ্রিস্টানকে বললাম যে আপনি সূরা মরিয়মটা পড়ে দেখেন। 2-4 দিন পরে আমি জিজ্ঞেস করছি যে ভাই কোরআন সূরা মরিয়মটা পড়ছেন নি? না হুজুর সময় পাইনি, ব্যস্ত মানুষ, ওষুধ কোম্পানির সে বড় অফিসার, সারাদিন দৌড়ের উপর থাকে। আরো 4-5 দিন পরে আবার জিজ্ঞাসি পড়ছেন নি? তো বেচারা আমারে কয় কি জানেন, বলতেছে হুজুর সত্য একটা কথা বলি, শিক্ষিত মানুষ তো আমাকে বলতেছে হুজুর সত্য একটা কথা বলি। আমি বলে হুজুর আমি কিন্তু বাইবেলে মাঝে মাঝে পড়ি, কিন্তু আপনাদের কোরআন শরীফে আমাদের মেরির নামে একটা সূরা অর্থাৎ মরিয়ম, আপনাদের কোরআন শরীফে আমাদের যিশুর নামে আলোচনা, এত সুন্দরভাবে মরিয়মের প্রশংসা হয়েছে, এত সুন্দরভাবে ঈসা নবীর প্রশংসা আপনাদের কোরআনের মধ্যে আছে, এত সুন্দর প্রশংসা আমাদের বাইবেলের ভিতরেও নাই। আমি কইলাম তাহলে এক কাজ করেন, মুসলমান হয়ে যান। আল্লাহু আকবার। কারণ কলা আলার কাজ কি? আরে জোরে কর না, কলা আলার কাম কি? কলা বেচা। দুধ আলার কাম কি? দুধ বেচা। কাপড় আলার কাম কি? কাপড় বেচা। যারা বিল্ডিং বানায়, বড় বড় বিল্ডিং বানায়, এদের কাম বিল্ডিং বানায় বানায় কি করে? বিক্রি করে। তা আমাদের কাম কি? আমাদের কাম হইল আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দাওয়াত পৌঁছায় দেওয়া। জোরে কোন ঠিক কিনা? আমি বললাম যে ভাই শোনেন, যেহেতু সূরা মরিয়ম আপনার ভালোই লাগছে, পুরা কোরআন শরীফে আপনার ভালো লাগবে, এক কাজ করেন মুসলমান হয়ে যান। বেচারা আমারে কয় কি জানেন, কয় হুজুর এটা একটা কথা কইলেন, ওই সবই এক, আপনারা কোন আল্লাহ, আমরা কই ঈশ্বর, হিন্দুরা কয় ভগবান, ওই ঘুরে ফিরে সব একই। আমি কই না এটা একই না, মিছে কথা কই না। তেঁতুল আর কাঁচামরিচ এক হয় না, তেল আর পানি এক হয় না। আপনাদের ধর্ম এক সময় সঠিক ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে আপনাদের ধর্ম এটা রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে ঈসা আলাইহিস সালামের নবুয়ত শেষ হয়ে গেছে, আর আপনাদের ধর্ম সঠিক নাই, এখন ইসলাম একমাত্র সঠিক। সুবহানাল্লাহ। আমাকে বলে হুজুর কেমনে? আমি কইলাম শোনেন, আপনি বিয়ে করেছেন নি? তখন খ্রিস্টান বেচারা আমারে বলে হুজুর বিয়ে করছি মানে আমার বউ আছে, বাচ্চা আছে, দেখেন না। আমি বললাম কোথায় বিয়ে করলেন? কয় গির্জাতে বিয়ে করছি। খ্রিস্টানদের একটা ভালো স্বভাব আছে, ওদের বিয়ে শাদী কিন্তু গির্জা ছাড়া হবে না। আমাদের মুসলমানদের উচিত, হাদিস শরীফ আছে ইজআলুন নিকাহা ফিল মাসাজিদ, তোমরা বিয়ে শাদী মসজিদে করো। আমরা এখন বিয়ে শাদী নিয়ে গেছি কমিউনিটি সেন্টারে, ঠিক কি না? অথচ ইসলামে মুসলমানদের বিয়ে হওয়ার কথা কোথায়? মসজিদে। আমি বললাম আচ্ছা আপনি যে বিয়ে করছেন ঈসা নবীর পদ্ধতিতে তো বিয়ে করছেন? বলছে হ্যাঁ ঈসা নবীর সিস্টেমে, ঈসা নবী যেভাবে করে দিছে সেইভাবে। আমি বললাম মিথ্যা কথা কইেন না, ঈসা নবী বিয়েই করে নাই। ঈসা আলাইহিস সালাম বিয়ে করে নাই। 33 বছর বয়সে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছে। ঈসা আলাইহিস সালাম কোনোদিন যুদ্ধ করে নাই, ঈসা আলাইহিস সালাম ব্যবসা বাণিজ্য করে নাই। এর দ্বারা বোঝা যায় খ্রিস্টানরা কোনোদিন তাদের ঈসা নবী থেকে বিবাহের পদ্ধতি দেখাইতে পারবে না। খ্রিস্টানরা রাষ্ট্র পরিচালনা নিয়ম নীতি তাদের ঈসা নবী থেকে দেখাইতে পারবে না। যুদ্ধ কিভাবে করতে হয়, এটার পরিকল্পনা কেমনে সাজাইতে হয়, যুদ্ধের নিয়ম নীতি কিরকম, এটা খ্রিস্টানরা তাদের ঈসা নবী থেকে দেখাইতে পারবে না। এজন্য ঈসা নবী কখনো শেষ নবী হতে পারে না। আমাদের নবী হলো শেষ নবী, কারণ আমরা আমাদের নবীর থেকে সব কিছু দেখাইতে পারবো। কিভাবে রাষ্ট্র চালাইতে হয় সেটা আমাদের নবী দেখায় দিয়ে গিয়েছে, কিভাবে যুদ্ধ করতে হয় সেটা আমাদের নবী দেখায় দিয়ে গিয়েছে, কিভাবে বিয়ে করতে হয় সেটা
সেটা আমাদের নবী দেখায় দিয়ে গিয়েছে। অর্থাৎ মানুষের দৈনন্দিন জীবনে যা যা করতে হয় প্রত্যেক কাজের উপমা আমার নবী আমাদেরকে দেখায় দিয়েছে। ওই যে ইহুদি নবীকে গালি দিচ্ছিল, মনে আছে রে আপনাদের? নবীর সাথে কে ছিল? ওমর। এই যে ইহুদি নবীকে গালি দিচ্ছে, নবী আলাইহিস সালাম আসলে ওই ইহুদির থেকে খেজুর ধার নিয়েছিল। কয় মাসের জন্য? 1 মাসের জন্য। বোঝা গেল কাফেরের সাথে লেনদেন করা জায়েজ আছে। 2 নম্বরে বোঝা গেল বাকিতে কেনা বেচা করা জায়েজ আছে। তবে খেজুরের দাম পরিশোধ করার এখনো 3 দিন বাকি আছে। কয় দিন বাকি আছে? এই 3 দিন আগেই এই ইহুদি নবীর সঙ্গে খারাপ আচরণ শুরু করছে। কাজটা ঠিক হয়েছে না ভুল হয়েছে? জোরে কম। ভুল হয়েছে, কারণ এখনো কয়দিন বাকি আছে? 3 দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু করছে কি, তলোয়ার বাইর করে বলতেছে, আযরিবু উনুকাহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আর তলোয়ার দিয়ে টুকরা করব? এত বড় বেয়াদব আপনার সাথে গাল দেয়, আপনার চাদর ধরে টান দেয়। নবী আলাইহিস সালাম বলতেছে, ওমর চুপ হও, শান্ত হও, ঠান্ডা হও, তোমার তো 3টা ভুল করলে তুমি। সুবহানাল্লাহ। খেয়াল করেন, হাদিসটা বোঝার চেষ্টা করেন। ভুল করছে ইহুদি, এখনো কয়দিন বাকি? খেজুরের দাম পরিশোধ করার এখনো 3 দিন বাকি। উল্টা গালিগালা শুরু করছে, কাজটা তো ঠিক করে নাই। হযরত ওমর যখন রাগান্বিত হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ওমর তুমি কেন আমাদের মাঝখানে কথা বলতে শুরু করলা? তলোয়ার কেন বাইর করলা? তোমার 3টা ভুল হয়েছে। আল্লাহু আকবার। খেয়াল করেন, আমাদের সাথে যদি কোনো মন্ত্রী, এমপি, ওসি সাহেব, এসপি সাহেব এদের খাতির থাকে, বা আমাদের গোষ্ঠীর মধ্যে যদি কেউ এসপি থাকে, খালাতো ভাই, মামতো ভাই, চাচতো ভাই কেউ যদি এসপি থাকে, ডিসি থাকে, ওসি থাকে, আর আমার সাথে জমি নিয়ে যদি কেউ ক্যাসাল করে অন্যায় ভাবে, তা আমি ওরে ছেড়ে দেব? নবীর সাথে হযরত ওমরের মতো বাহাদুর আমরা হলে বলতাম, ওমর আরো 2টা ঘুষি আগে লাগাতো, এখনো কয়দিন বাকি আছে? খেজুরের দাম দেওয়ার এখনো 3 দিন বাকি, বেটা গেলেই কে, আগে মার 2টা ঘুষি মার। নবী আলাইহিস সালাম উল্টা বলতেছে, ওমর তোমার 3টা কাজ ভুল হইল। হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আবার কি ভুল হলো? নবীজি বলছেন, ওমর তোমার 1 নম্বরের ভুল কি জানো? ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কি ভুল? নবীজি বললেন, শোনো, আমরা 2 জনে কথাবার্তা বলছি, আমার সঙ্গে ইহুদির কথা হচ্ছে, তুমি মাঝখানে কেন ইন্টারফেয়ার করিলা? মাঝখানে কেন তুমি প্রবেশ করিলা? তোমার উচিত ছিল আমার অনুমতি নিয়ে কথা বলা। এর দ্বারা একটা মাসলা বের হয়েছে, 2 ব্যক্তি যদি কথাবার্তা বলে, 3য় ব্যক্তি যদি কথা বলতে চায়, তাহলে তাদের অনুমতি ছাড়া কথা বলা ঠিক হবে না। নবী আলাইহিস সালাম বললেন, ওমর ইহুদির সাথে আমার কথা হচ্ছে, তুমি যদি কিছু বলতে চাইতা আমার থেকে অনুমতি নিতে, তা না করে তুমি তলোয়ার বাইর করছো, এটা তোমার প্রথম ভুল। খেয়াল করেন নবীর আচরণটা, খেয়াল করেন নবীর স্বভাবটা, খেয়াল করেন। হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার আর কি ভুল হইল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ওমর তোমার 2 নম্বরের ভুল হয়েছে কি জানো? সেটা হলো তুমি ইহুদিকে বলতে পারতে, ভাই ইহুদি, পাওনাদারের পাওনা ভদ্রভাবে চাইতে হয়, গালিগালাজ করে পাওনা চাওয়া ঠিক না। তুমি নবীর থেকে খেজুর পাইবে, ভালো কথা, 3 দিন তো এখনো সময় বাকি আছে, এর আগেই তুমি খেজুর পাইবে, ভালো কথা। যদি চাইতে হয় তাহলে ভদ্রভাবে চাইতে হয়। নবী বললেন, ওমর তুমি ইহুদিকে এই উপদেশটা কেন দিলে না? কেন বললে না যে পাওনাদারের পাওনা ভদ্রভাবে চাইতে হয়? দেখেন নবীর চরিত্র খেয়াল করে। এখান থেকে একটা মাসলা বের হয়েছে, সেটা হলো পাওনাদারের পাওনা আগে ভাগে দিয়ে দেওয়া মুস্তাহাব। সুবহানাল্লাহ। মনে করেন আমি এই ইঞ্জিনিয়ার সাহেবের কাছ থেকে 10,000 টাকা ধার নিছি, বলছি নভেম্বরের 20 তারিখে দিব, 15 তারিখে যদি দিয়ে দিই আমার সওয়াব বেশি হবে। হযরত ওমর বলতে, আর এখন বর্তমানে আমরা কি করি, টাকা ধার নেওয়ার সময় বলে কালকে দিব নি, পরে ফোন বন্ধ, ঠিক কিনা? উল্টে চাইলে আর খেপে যায়, হ্যাঁ আমি এত চানকে, আমি কি মেরে খেয়েছি, আমি কি চলে যাচ্ছি। নবীজি বললেন, ওমর তোমার আরেকটা ভুল হয়েছে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার আরেকটা কি ভুল হইল?
নবীজি বলছে, ওমর তোমার 3 নম্বরের ভুল হলো, তুমি আমাকে বলতে পারতা ইয়া রাসূলুল্লাহ, পাওনাদারের পাওনা তাড়াতাড়ি দিয়ে দেওয়াই ভালো। নবীর চরিত্র খেয়াল করেন, খালি কাহিনী শুনিয়েন না, খালি চিন্তা নিজের জীবনের সাথে মিলান। আমরা যদি এই রকম পরিস্থিতিতে পড়তাম, আমরা বলতাম আগে মার তো, 2টা দাঁত ভাঙ আগে, কারণ এখনো কয়দিন বাকি আছে। খেয়াল করেন, নবীজি বললেন, ওমর তোমার 3টে ভুল হইল। 1 নম্বরের ভুল, তুমি আমাদের অনুমতি নিতে। 2 নম্বর, তুমি ইহুদিকে বলতে ভাই ভদ্রভাবে পাওনা চাও, গালিগালাজ করা ঠিক না। 3 নম্বরে তুমি আমাকে বলতে পারতে ইয়া রাসূলুল্লাহ, পাওনাদারের পাওনা তাড়াতাড়ি দিয়ে দেওয়াই তো ভালো। এইবার ইহুদি একটু ঠান্ডা হয়েছে। এইবার নবী আলাইহিস সালাম বলছেন, ওমর তোমার বাড়িতে কি কিছু খেজুর টেজুর আছে? তো হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে কিছু খেজুর আমার আছে। নবী বলতেছে, তাহলে একটা কাজ করো, ইহুদিকে নিয়ে যাও, আপাতত আমার পক্ষ হইয়া তুমি খেজুরটা তাকে পরিশোধ করো, তোমাকে আমি পরে দিয়ে দিব। আর তুমি যে তলোয়ার বের করছো, এই জন্য 2 কেজি বেশি দিবে। সুবহানাল্লাহ। নবীর চরিত্র খেয়াল করেন। এখান থেকে একটা মাসলা বের হয়েছে। মাসলা হইল, যদি কোনো ব্যক্তি কারো কাছে ঋণী থাকে, সময় মতো ঋণ পরিশোধ না করতে পারে, তাহলে অন্য আরেকজনের কাছ থেকে ধার করে আপাতত তার ঋণ শোধ করে দেওয়া সুন্নাত। মনে করেন আমি ইঞ্জিনিয়ার সাহেবের কাছ থেকে 10,000 টাকা নিছি, টাইম মতো দিতে পারতেছি না, তাহলে আব্দুল্লাহ থেকে টাকা নিয়ে উনারে দিয়ে দিব, এটা সুন্নাত, যাতে ওয়াদা ঠিক থাকে, কমিটমেন্ট ঠিক থাকে। প্রশ্ন হলো, নবী 2 কেজি বেশি দিতে বললো কেন? এটা তো সুদ হয়ে যাওয়ার কথা, কারণ আপনি নিছেন 40 কেজি খেজুর, দেওয়ার সময় দিবেন 42 কেজি, এটা তো সুদ হবে। টাকা নিছেন 1000, দেওয়ার সময় দিচ্ছেন 1200, সুদ হবে। মুহাদ্দিসিনে কেরাম বলে এটা সুদ হবে না। 2টা কারণে সুদ হবে না। 1 নম্বর কারণ হইল, খেজুর তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত দিচ্ছে না, অতিরিক্ত দিচ্ছে ওমর। এই জন্য 2 ব্যক্তির ভিতরে যদি লেনদেন হয়, 3য় ব্যক্তি যদি অতিরিক্ত কিছু তাকে দেয়, তাহলে সুদ হবে না। যেমন আমাদের দেশে হারপিক কিনলে মগ ফ্রি দেয়, ঠিক কিনা? হারপিক কিনলে কি ফ্রি দেয়? হুইল সাবান কিনলে বালতি ফ্রি দেয়। এই যে বালতি ফ্রি দিচ্ছে, এটা কি দোকানদার দিচ্ছে না কোম্পানি দিচ্ছে? এটা সুদ হবে না। কেউ যদি বলে, আরে মিয়া আমি টাকা দিয়ে হারপিক কিনছি, টাকা দিয়ে হুইল পাউডার কিনছি, তুমি আমারে হুইল পাউডার দিবে আর বালতি দিচ্ছ কেন? দোকানদার বলবে না আমি দিচ্ছি না, এটা কোম্পানি দিচ্ছে। বোঝা গেল, 3য় পক্ষ থেকে কেউ যদি অতিরিক্ত কিছু দেয়, এটা কি হয় না? সুদ হয় না। 2 নম্বর কথা হলো, হাদিস শরীফে নবীজি বলছেন, তোমরা নেওয়ার সময় যেভাবে নিবে, দেওয়ার সময় ভালোভাবে দিবে। এখান থেকে বোঝা যায়, কোনো চুক্তি করা ছাড়া, কোনো শর্ত করা ছাড়া, কোনো ব্যক্তি যদি কারো থেকে কিছু ধার নেয়, দেওয়ার সময় যদি চুক্তি ছাড়া, কোনো শর্ত ছাড়া একটু অতিরিক্ত দেয়, তাহলে গুনাহ তো হবেই না, বরং আরো সওয়াবের ভাগীদার হবে। এইবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে বললেন, ওমর তুমি ইহুদিকে নিয়ে যাও, বাড়ি থেকে খেজুরগুলো দিয়ে দাও। তখন ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা আছে। তো নবী আলাইহিস সালাম বলতে, তোমার আবার কি কথা? তুমি খেজুর পাইবে, আমি তো খেজুর দিয়ে দিচ্ছি। এইবার শোনেন, ইহুদি বলতেছে কি জানেন? ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদিদের বড় একজন আলেম, আমি তৌরাতের বড় একজন আলেম। আমাদের তৌরাতের কিতাবে লেখা আছে, আখিরি নবী যিনি হবে তার নাম হবে মুহাম্মদ। আপনার নামও মুহাম্মদ, মিলে গেল। আমাদের কিতাবে লেখা আছে আপনার নাম, আপনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, এটাও মিলে গিয়েছে, আপনার আব্বার নাম আব্দুল্লাহ। আমাদের কিতাবে লেখা আছে আপনার মায়ের নাম হবে আমেনা, এটাও মিলে গেছে, আপনার মায়ের নাম আমেনা। আমাদের কিতাবে লেখা আছে আপনি হবেন আল আমিন, যিনি আখিরি নবী হবে তিনি হবে বিশ্বস্ত, জীবনে মিথ্যা বলবে না, এটাও মিলে গেছে। কিন্তু আমাদের কিতাবে একটা কথা লেখা আছে, যিনি আখিরি নবী হবেন তার ব্যক্তিগত আচরণে তাকে যতই কষ্ট দেওয়া হবে, যতই তাকে গালিগালাজ করা হবে, যতই তাকে উত্তেজিত করা হবে, ততই তিনি নম্র ব্যবহার দেখাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি অপেক্ষায় ছিলাম
তৌরাতের কিতাবে আপনার যত আলামত বর্ণনা করা ছিল সব আলামত মিলে গেছে, কিন্তু একটা আলামত আমার মিলতেছিল না। আমি একটু অপেক্ষায় ছিলাম, দেখি তো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনার আচরণ কেমন হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি এখনো 3 দিন বাকি আছে খেজুরের দাম দেওয়ার, এটা আমার জানা আছে। আমি ইচ্ছা করে আপনার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছি। আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম, আপনিও রাস্তা দিয়ে আসতেছিলেন, তখন আমার মনে মনে চিন্তা হলো, দেখি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খারাপ ব্যবহার করব, যদিও খেজুরের দাম পরিশোধ করার এখনো 3 দিন বাকি। ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করে আপনাকে গাল দিয়েছি, দেখি আপনি কেমন হন। প্রথমে যখন গাল দিলাম আপনি নরম ব্যবহার করলেন, মুস্কি মুস্কি হাসলেন, আবার গাল দিলাম, আবারও হাসলেন, আবার গাল দিলাম, উত্তেজিত হন না। চাদর ধরে টান দিলাম, তাও রাগান্বিত হন না। ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝতে বাকি নাই, তৌরাতের ভিতরে যে নবীর কথা বর্ণিত হয়েছে ওই নবী আপনি নবী। হাতটা বাড়ায় দেন, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ বন্ধু, আমাদের আখলাক ভালো করতে হবে। কাফেরের সঙ্গে গরম হব যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দান ছাতা কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা জায়েজ নাই। এ বন্ধু, ইসলাম জিন্দা হয়েছে, ইসলাম প্রসারিত হয়েছে আখলাকের দ্বারা। আমাদের স্বভাব এখন খারাপ হয়ে গেছে। আমরা ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, জায়গা জমি নিয়ে গন্ডগোল, বোনের সম্পত্তির ভাগ দেয় না, ঠিক কিনা জোরে কন। বাবা মারা গেছে, বোনদেরকে বিয়ে দিয়ে দিয়েছে, আর জমির ভাগ দেয় না। বাপে জমি রেখে গেছে, বোনদেরকে ভাগ দেয় না। বউদেরকে মহারণাও তো ঠিক মতো শোধ করে না, ঠিক কিনা। আমি যদি এখন বলি, আপনারা যারা এখানে মাহফিলে এসেছেন, কয়জন বউদের মোহরণা দিছেন, দেখবেন অর্ধেকের বেশি মোহরণা আজও পরিশোধ করে নাই। বন্ধু আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের জন্য একটা মডেল হিসেবে রাখছে, রাহমাতুল লিল আলামিন হিসেবে রাখছে। তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলে না, ও সালফার যুবকেরা, তুমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানলে না, সারাটা জীবন কাটায় দিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলে না, সারাটা জীবন কাটায় দিলা, কোরআন শরীফটা কোনোদিন পড়ে দেখলে না। আজকে থেকে নিয়ত করেন, কোরআনের তরজমা পড়ে দেখবেন। কোরআন 2 পৃষ্ঠা তেলাওয়াত করবেন, 2 পৃষ্ঠার বাংলা তরজমা পড়বেন, 3 পৃষ্ঠা তেলাওয়াত করবেন, 3 পৃষ্ঠার বাংলা তরজমা পড়বেন। বন্ধুরে, কোরআনুল কারীম যদি আপনি তরজমা পড়ে দেখেন, আপনার জীবন পাল্টে যাবে, আপনার চিন্তা শক্তি পাল্টে যাবে, আপনার দিল ভালো হয়ে যাবে। কোরআনে আল্লাহ এমন এমন চমৎকার চমৎকার কথা বলেছে, একজন মানুষের কপালে যদি হেদায়েত লেখা থাকে, কোরআনের তরজমা পড়লে, তাফসীর পড়লে সে আল্লাহর ওলি হয়ে যাবে। বন্ধু আমার, আজকে থেকে নিয়ত করেন, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করব, আমার ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবো। ছেলে মেয়ে স্কুলে পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, হোক, কোনো অসুবিধা নাই। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়বে, পরে পড়ুক, ভার্সিটিতে পরে পড়ুক, কিন্তু তাকে কোরআনটা তো শিখাইতে হবে। আপনার বাচ্চাটাকে তো কোরআন শিখাইতে হবে, আপনার মেয়েটাকে তো কোরআন জানাইতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানাইতে হবে। ও বন্ধু, আপনাদের এলাকায় যে মাদ্রাসা হয়েছে, এটা বড় নিয়ামত, এটা বড় আল্লাহর রহমত। আপনার ছোট্ট মেয়েটাকে মাদ্রাসায় পাঠায় দেন, সকালবেলা 1 ঘন্টা 2 ঘন্টা পড়ুক, থাকুক, কোরআনটা শিখে যাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানুক, পাকটা পাকিতে শিখে যাক, সূরা ইয়াসিনটা মুখস্থ করুক, নামাজের নিয়মটা জেনে যাক। ও বন্ধু, আপনার সন্তানকে যদি আপনি ইসলাম শিখায়া যান, কাল কিয়ামতের ময়দানে এই সন্তান সারা জীবন যে আমল করবে, সমস্ত আমলের সওয়াব আপনার আমল নামায় লেখা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হইবে না যদি 2টা জিনিস ধরে রাখো। 1 নম্বরে কোরআনুল কারীম যদি ধরে রাখো, 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি ধরে রাখো। আমরা তো নবীকে চিনলাম না, বড় আফসোস। আপনি কি জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে আতরের ঘ্রাণ ছড়িয়ে যেত। কিতাবের মধ্যে লিখছে, নবী আলাইহিস সালাম যে রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তা দিয়ে 1 মাস পর্যন্ত আতরের ঘ্রাণ ছড়াতো। আরেকটা হাদিস শোনাই, শুনবেননি আপনারা? আপনাদের কষ্ট হচ্ছে? নবী আলাইহিস সালামের একজন সাহাবী ছিল, তার নাম ছিল হযরত আনাস। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর মায়ের নাম ছিল উম্মে সুলাইম। 10 বছর নবীর খেদমত করছে আনাস।
হযরত আনাস বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করছি, জীবনে রাসূল আমাকে বলে নাই আনাস এই কাজটা কেন করিলা, জীবনে বলে নাই আনাস এই কাজটা কেন করনি, এরকম কোন ধমক, এরকম কোন প্রশ্ন আমাকে করেনি। সুবহানাল্লাহ। এই আনাসের বাড়িতে একদিন নবীজি গেছেন দুপুরবেলা, দুপুরে খাওয়া দাওয়ার করার পরে নবীজি আনাসের বাড়িতে শুয়ে পড়ছেন। কারণ নবীজি দুপুরে খাওয়ার পরে একটু ঘুমাইতেন, একটু আরাম করতেন, এটাকে কাইলুলা বলা হয়। ও বন্ধু, বর্তমানের মেডিকেল সায়েন্স কথা বলে দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু হালকা আরাম করলে শরীরের জন্য উপকার হয়। রাতের বেলা খাওয়া দাওয়া করে ধাম করে শোয়াটা ঠিক না। বর্তমানে ডাক্তাররা তাই বলে, নবীও তাই করতো, সাহাবা একরাম তাই করতো। নবী সন্ধ্যার পর পর খেয়ে নিত, এশার নামাজের আগে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেত, এশার নামাজের পরে আর দেরি না করে শুয়ে পড়তো, শেষ রাত্রে তাহাজ্জুদের সময় উঠে যেত। নবী আলাইহিস সালাম হযরত আনাসের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে, ঘুমায় গেছে। এখন পাশের রুমে আনাসের মা উম্মে সুলাইম। উম্মে সুলাইম বলতেছে, আনাস, এত আতরের ঘ্রাণ কোত্থেকে বের হয়? আল্লাহু আকবার। আনাসে বলতেছে, ইয়া আম্মা জান, আপনি তো জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমায়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে যখন ঘাম বের হয়, আম্মা, রাসূলের গায়ের ঘাম থেকে মেশক আম্বারের চাইতেও সুঘ্রাণ বাহির হয়। আনাস বলতে, উম্মে সুলাইম বলতেছে, আনাসের মা বলতেছে, আনাস, একটা কাজ করো, আতরের শিশিগুলো নিয়ে আসো, আমাদের বাড়িতে যত আতরের শিশি আছে এগুলো নিয়ে আসো, আর রাসূলের ঘামগুলো মুছে মুছে শিশির মধ্যে তুলো। হযরতে আনাস যখন রাসূলের ঘামগুলো মুছতেছে, রাসূল ঘুম থেকে জেগে উঠছে, বলতেছে, আনাস কি করো এগুলা? হযরতে আনাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আম্মা বলছে আপনার ঘামগুলো একটু শিশির মধ্যে জমা রাখতে। নবী মুস্কি হেসে দিলেন। হযরতে উম্মে সুলাইম বলেন, আমরা সারাটা বছর ওই রাসূলুল্লাহর ঘামগুলোকে আতর হিসেবে ব্যবহার করতাম। তুমি তো আমার নবীকে চিনলা না। তুমি কি জানো মদিনা শরীফে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা কুরবানি দিচ্ছে? কয়টা? তা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2টা কুরবানি দিচ্ছেন কেন? কুরবানি তো একটা ওয়াজিব। নবী আলাইহিস সালাম বলতেছে, আলী, একটা কুরবানি দিতেছি আমার নিজের পক্ষ থেকে, আর একটা কুরবানি দিতেছি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করার নিয়তে। সুবহানাল্লাহ। যে নবী আমার জন্য 1400 বছর আগে কুরবানি দিয়ে যায়, যে নবী আমার জন্য সুপারিশ করবে, যে নবী সারাটা জীবনে একটা মিথ্যা বলে নাই, যে নবীর চেহারাটা ছিল চাঁদের মতো চকচকা। হযরত জাবের বলেন, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাতাম, আর একবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাতাম। খোদার কসম, পূর্ণিমার চাঁদের চাইতে রাসূলুল্লাহর চেহারাটা বেশি চকচকা ছিল। ও বন্ধুরে, আসেন না রাসূলের সুন্নত মতো চলি, রাসূলের আদর্শ মতো চলি, সব মতভেদ ভুলে যান, মারামারি হানাহানি ভুলে যান, দলাদলি ভুলে যান, আসেন রাসূলের সুন্নত মতো জীবনটা গড়ি। আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাজিল করবে। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি যত বেশি দরুদ শরীফ পড়বে, কাল কিয়ামতের ময়দানে সে রাসূলুল্লাহর কাছাকাছি থাকবে। এক হাদিসে আছে, খালাকাল্লাহু মালাইকাতাস সাইয়্যাহিন, আল্লাহ পাক কিছু ভ্রাম্যমান ফেরেশতা বানিয়েছেন। এই ফেরেশতাদের কাজ হলো রাস্তায়, দোকানে, বাজারে, ঘরে বাইরে ঘুরে বেড়ায় আর দেখে কে দরুদ শরীফ পড়লো। যখনই কোনো ব্যক্তি দরুদ শরীফ পড়ে, ওই ফেরেশতারা তার চেহারার ছবিটা নিয়ে মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে দেখায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে সালফা গ্রামের একজন মেয়ে, সালফা গ্রামের একজন যুবক, একজন বৃদ্ধ, একজন ভ্যানওয়ালা, একজন কৃষক আপনার উপরে দরুদ পাঠ করতেছে, আপনি তার চেহারাটা দেখে রাখেন, কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে তারা জান্নাতে ঢুকায় দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ঘরের কাজ করতেন।